সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকম ভাবে আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে দেশদ্রোহী জঙ্গি তকমা লাগানোর একটা সুযোগ পাওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ, দীর্ঘ 23 বছর যাবৎ ইসলামের গবেষণা করার ফলস্বরূপ আমি যেটুকু উপলব্ধি করেছি সেটুকু হচ্ছে, মুসলমানরা বিসমিল্লাহর বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন অংশে তারা জ্ঞান রাখে না, কোন অংশে তারা পড়াশোনা করে না, কোন অংশে তারা চর্চা গবেষণা করে না। যদি তারা পড়াশোনা করত, গবেষণা করত, ওয়াল্লাহি আল্লাহর কসম মুসলমানদেরকে অন্যরা ফুলের মালা দিয়ে বরণ করত। আমি এটার সাক্ষী। এর সাক্ষী আমি। আমার শিক্ষক ছিলেন একজন ব্রাহ্মণ, আমার প্রতিবেশী অমুসলিম হিন্দু, কিন্তু তারা আমার আচার আখলাক, ব্যবহার, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়াতে এতটাই সন্তুষ্ট, শুধু বলে হাবিবুল্লাহ আপনার মতো যদি মানুষ হতো, মুসলমান তো বোধহয় এমনই হয়, যদি আপনার মতো হতো। কেন এই কথা বলে? আমি সর্বদা আগে ধার্মিক হওয়ার পাশাপাশি মানবিক হই, কারণ ইসলাম হচ্ছে মানবিকতার ধর্ম। যে যত বড় ধার্মিক সে তত বড় মানবিক, যে যত বড় ধার্মিক সে তত বড় মানবিক। এই জন্য ইসলাম হচ্ছে মানবিকতার ধর্ম। আজকে মুসলমানদেরকে জঙ্গি টেররিস্ট বলছে। একটা মুসলমান আর একটা মুসলমান, একই মায়ের পেটের দুই ভাই, কোন একটা জমি জায়গা নিয়ে খটকা হয়েছে, এই ভাই ওকে হত্যা করে দিয়েছে। এদেরকে জঙ্গি বলবে না কাকে বলবে বলেন? বোঝাতে পারছি ব্যাপারটা? একই মুসলমান, একই মায়ের পেটের ভাই, 7 বিঘা জমি নিয়ে বাপ মারা গেছে, 36 বছর হয়ে গেল। বড় ভাই জমি খায়, মেজো ভাইকে দেয় না। ভাইরা জমি নিয়েছে, বোনকে দেয়নি। ভাই মারা গেছে, ভাবি মারা গেছে, সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে নাকি মজলুম মিরাজ করেছে, মিরাজ থেকে মাজলুম করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এর তো কোনো বিধান ইসলামে নেই। তাহলে এইভাবে যেই মুসলমানরা নিজের জাতির মধ্যে ইনসাফ কায়েম করতে পারে না, নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে ইসলাম কায়েম করতে পারে না, এই জাতীয় মুসলমানদের জন্য আজকে মুসলমান কলঙ্কিত। এই জাতীয় মুসলমানদের জন্যই মুসলমান আজকে দেশদ্রোহী। যেই লোকটা মুতে পানি নেই না, ওই লোকটা বলছে মৌলবিগিরি, মাওলানাগিরি এখানে দেখা হয় না, বাবরি মসজিদ নির্মাণ করবো। নাউজুবিল্লাহি মিন জালিক। ভাবতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা জাহেলিয়াত। ধর্মের নামে সব থেকে বড় ভণ্ডামি, নোংরামি, রাজনৈতিক দুনিয়াবি ফায়দা লুটার জন্য আলেমকে পর্যন্ত হুমকি দিচ্ছে। কিন্তু ঘটনা হলো আলেমরাও কিছু কিছু অবস্থায় চুরি পড়া হয়ে গেছে। এদের কলিজা খুবই দুর্বল। আরে বাঁচতে হলে একদিন বাঁচবে, সিংহের মতো বাঁচবে। আরে বাঁচতে হলে 1 সেকেন্ড, 1 ঘন্টা বাঁচবে, সিংহের মতো বাঁচবে। বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বেঁচে থাকার আলেমদের কোনো সুযোগ নেই।